দেখো আজকে শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 6.2 95 পাতার পার্ট 4। এর আগে 1, 2, 3 করে দিয়েছিলাম। এখন করে এই পার্টে করব দাগ নম্বর 6, 7, 8, 9, 10, 11 এই অঙ্ক কটি করে দেখাবো। যারা এর আগে দেখোনি তারা এর আগের পার্টগুলো দেখে নিবে, ঠিক আছে? তো 6 নম্বর প্রশ্নটা কি বলছে, রামুর 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি যে তার কাছে কত টাকা আছে। তাহলে তার কাছে এত টাকা আছে এবং এত টাকা খরচ করলো, এখন তাহলে কত টাকা থাকবে? যদি বলি যে তার কাছে 10 টাকা ছিল, 10 টাকা ছিল এবং 5 টাকা খরচ করলো, এখন কত টাকা থাকবে? 5 টাকা থাকবে। তাহলে কি করে পাচ্ছি? তাহলে মোট যে টাকাটা ছিল আর যে টাকা খরচ করছে তাহলে বিয়োগ করব। তাহলে 10 থেকে এটা বিয়োগ করছি, তাই না? তো এখন অঙ্কটা দেখো যে কি করব, রামুর কাছে 13x² প্লাস এক্স মাইনাস 3 ছিল, তাই তো? আর খরচ করলো, দেখো খরচ করলো কত? তাহলে 4x² মাইনাস 3x মাইনাস 12 এত টাকা। অতএব কি করব? অতএব তার কাছে টাকা আছে। কি করব? যে টাকা ছিল আর যে টাকা খরচ করেছে তাহলে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে দেখো প্রথমে এত টাকা ছিল এবং খরচ করলো এই টাকাটা। তাই এই টাকাটা খরচ করলো মানে কি করব? এই যে টাকাটা খরচ করলো সেই টাকাটা বিয়োগ করব। তাহলে 4x² মাইনাস 3x মাইনাস 12 এই টাকাটা খরচ করলো। তাহলে বিয়োগ যদি করি তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মানে ভিতরের চিহ্নগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে 13x² প্লাস এক্স মাইনাস 3, তাহলে 4x² মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে যদি সদৃশগুলো সাজিয়ে নিই তাহলে এখানে এটা, এখানে সদৃশ, তাহলে মাইনাস 4x² আর এখানে প্লাস এক্স আর এখানে প্লাস 3x মাইনাস 3 প্লাস 12, তাহলে এখানে কত থাকছে? এখানে তো বিয়োগ যদি করি তাহলে এখানে থাকছে কত? এখানে থাকছে দেখো 9x² আর এখানে একটা এক্স আর এখানে 3টা এক্স প্লাস 4টা এক্স আর এখানে মাইনাস আছে, দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস যার আগে দিকে মাইনাস থাকে সেটাকে বাদ দেবো। তাহলে কত থেকে বাদ দেবো? 12 থেকে বাদ দেবো। তাহলে 12 থেকে বাদ দিতে গেলে কত থাকছে? 9 থাকছে, তাই না? তাহলে এত টাকা থাকছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরের 7-এর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4x প্লাস 4, 2x প্লাস 1 আর আরেকটা দেওয়া আছে 4x মাইনাস 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত হিসাব করি। কি বলছে? পরিসীমা বের করতে বলছে। তাহলে পরিসীমা বলতে আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের বা চতুর্ভুজের, যেমন চতুর্ভুজের বললে কি, চতুর্ভুজের মানে প্রত্যেকটা বাহুর যোগফল, ত্রিভুজ বলছে মানে কি প্রত্যেকটা বাহুর কি করব? যোগ করব। তাহলে আমরা জানি যে পরিসীমা মানে তার গোটার বাউন্ডারির যোগফল, গোটাটার বাউন্ডারির যোগফল। এখানে ত্রিভুজ বলেছে, তাহলে তিনটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য, এটা একটা। তাহলে ত্রিভুজের যদি 3টে বাহুর, এখানে যদি 3 থাকে, এটা 4 থাকে, এটা 5 থাকে, তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা বলতে 3 প্লাস 4 প্লাস 5, তাহলে সবগুলোর যোগফল। তেমনই এখানে পরিসীমা বের করতে বলছে, তাহলে পরিসীমা কি হলে যোগ করব। তাহলে ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা যোগ করে দেবো। তাহলে 4 টাকায় এক্স প্লাস 4, 2x প্লাস 1 আর একটা আছে 4x প্লাস দিয়ে দেবো 4x মাইনাস 8, এটা ঠিক আছে। তাহলে এগুলো কী হয়ে যাবে? সেমি হয়ে যাবে। কী হয়ে যাবে? সেমি হয়ে যাবে। তো দেখো ব্র্যাকেট যদি উঠাই তাহলে এটা সেমি,
তো যোগ যদি করি তাহলে একই রকম চিহ্নগুলো যদি করি তাহলে এখানে এক্স আর এখানে কত আছে 2x আর এখানে কত আছে 4x আছে। তাহলে একই রকম জিনিসগুলো আমরা সাজিয়ে নিলাম। তারপর আছে কত 4 আছে +1 আছে -8 আছে। তাহলে এখানে যদি যোগ করি তাহলে এখানে একটা x কিছু না মানে 1 আছে, একটা x, দুটা x, চারটা x, তাহলে কটা x হচ্ছে 7টা x হচ্ছে। আর এখানে দেখো এই দুটো যদি যোগ করি তাহলে এখানে 5 হচ্ছে আর এইটা, তাহলে এখানে 7টা x, এখানে তাহলে কত থাকছে 8-এর আগের দিকে আছে, তাহলে 8-এর আগের দিকে মাইনাস, 5-এর আগের দিকে প্লাস, তাহলে 8 যেহেতু বড়, তাই 8-এর আগের দিকের চিহ্নটা বসবে, তাহলে মাইনাস বসলো। তাহলে এবার 8 থেকে 5 বার তাহলে কত থাকছে 3, তাহলে এটা সেমি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 8-এর প্রশ্নটা দেখো বলছে -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো, হিসাব করি। তাহলে এর সাথে কত যোগ করলে মানে এটা পাবো, মানে এটা উত্তরটা দেওয়া আছে। আমি যদি উদাহরণ হিসাবে বলি যে 8-এর সাথে কত যোগ করলে আমরা 12 পাবো। তাহলে দেখো আমরা যদি বলি যে 8-এর সাথে কত যোগ করলে 12 পাবো, অবশ্য আমরা 4 পাবো। 8-এর সাথে যদি আমরা 4টা যোগ করি তাহলে কি পাবো 12 পাবো। তাহলে দেখো আমরা যদি সংখ্যা থাকে তাহলে আমরা বুঝে নিচ্ছি যে 8-এর সাথে কত 4 যোগ করলে আমরা 12 পাবো। তাহলে দেখো আমরা এই প্রসেসটাকে আমরা সংখ্যা থাকলে বলে তাই পেরে নিলাম, যদি এক্স দিয়ে থাকে তাহলে কীভাবে করব, অর্থাৎ এই যে যেটা পাবো 12, তাহলে 12 থেকে কি করব 8 বিয়োগ করব, তাহলে এখানে কত পাবো 4 পাবো। তাহলে সেম এখানেও করব, যদি এখানে করি তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করার পর যেটা বিয়োগ ফলটা হবে সেটাই হচ্ছে উত্তর। বা আমরা এইভাবেও করতে পারি যে সংখ্যা দুটির যোগফল কত বলা আছে, সংখ্যা দুটির যোগফল দেখো -14x² + 11x - 3 এটা বলা আছে সংখ্যা দুটির যোগফল। এবং দেখো একটি সংখ্যা বলা আছে, তাহলে একটি সংখ্যা কত, একটি সংখ্যা দেখো -8x² + 8x + 1, এটি একটি সংখ্যা বলা আছে। তাহলে অপর সংখ্যা কত হবে, তাহলে অপর সংখ্যা কত হবে, তাহলে বিয়োগ করে দেব, তাহলে কত এটা থেকে বিয়োগ করে দেব। তাহলে দেখো আমরা লিখলাম এটা লিখলাম দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে কত লিখব, দেখো -8x² + 8x + 1 এটা করে দেবো। তাহলে বিয়োগটা যদি করি ব্র্যাকেট উঠাচ্ছি, তাহলে যেটা আছে সেটাই থেকে গেল। এবার ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। বা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে মাইনাস, এটা তাই না। তো তাহলে একই রকম জিনিসগুলো সাজিয়ে নিছি। এটা সাজিয়ে নিলাম। তাহলে দেখো এখানে -14টা x² আছে আর +8টা x²। তাহলে যেহেতু 14 বড়, তাহলে 14-র আগে দিকের চিহ্নটা বসিয়ে দেবো মাইনাস। এবার 14 থেকে 8 বাদ কত হচ্ছে 6, তাহলে 6x²। তাহলে যার আগে দিকে মাইনাস থাকে সেটাকে বাদ দেবো, তাহলে 14 বাদ দেবো, কত থেকে বাদ দেবো 8 থেকে, তাহলে 8 থেকে তো 14 বাদ দেওয়া যায় না, তাই একটা মাইনাস। তাহলে আবার এখানে দেখো 11x থেকে 8x বাদ দেবো, তাহলে 11-র আগের দিকে প্লাস আছে আর 8-এর আগের দিকে মাইনাস, তাহলে 11 যেহেতু বড় তাই প্লাস বসালাম। তাহলে আর সাধারণভাবে আমরা বুঝতে পারছি যে 11 থেকে 8 বাদ দিয়ে দিতে পারি, তাহলে 11 থেকে 8 বাদ কত, তাহলে এটা, আর এটা কত হচ্ছে -3 -1, তাহলে দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে দুটোকে যোগ করে দেবো, তাহলে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। দেখো তারপরে 9-এর অঙ্কটা কত বলছে, কি বলছে 11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y - 5z পাবো। তাহলে এর আগের প্রশ্নটা কি ছিল কত যোগ করলে, কিন্তু এখানে বলা আছে কত বিয়োগ করলে। উদাহরণ হিসেবে দেখো, উদাহরণ হিসেবে যদি বলি যে 15-র
এর সাথে কত বিয়োগ করলে আমরা 5 পাবো। তাহলে 15-র সাথে কত বিয়োগ করলে আমরা 5 পাবো। আমরা যদি বলি এটার মতনই, এখানে সংখ্যা দেওয়া আছে আর এখানে XYZ দেওয়া আছে। তো 15-র সাথে কত বিয়োগ করলে দিয়ে আমরা 5 পাবো। তাহলে আমরা কত বিয়োগ করলে হয়তো জানি না। তাহলে আমরা যদি বলি যে 15-র সাথে ইয়ে বিয়োগ করি, 15-র সাথে ইয়ে বিয়োগ করে কত 5 পাবো। হ্যাঁ, তাহলে ইয়ের মান বের করবো এখান থেকে, ইয়ের মান। তাহলে ইয়ের মান যদি বের করি তাহলে ইয়েটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এখানে 15 আছে, আর সমানের এই দিক থেকে এদিকে নিয়ে আসলে সাইন চেঞ্জ হয়ে যায় এটা। তাহলে আর ইয়ের আগের দিকে মাইনাস আছে ওটা এদিকে, তাহলে এটা কত হয়, তাহলে 10 হচ্ছে। তাহলে ইয়ের মান কত পাচ্ছি, 10 পাচ্ছি। তাহলে সেম এটাও করবো এরকমভাবে, বা এর আগের মতন করতে পারো, বা এর আগের মতন যদি করি তাহলে কি করব দেখো, বিয়োগফল দেওয়া আছে, দেখো বিয়োগফল কত দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে -7x + 3y - 5z, এটা বিয়োগফল দেওয়া আছে। আর একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে, -11x - 7y - 9z, এটা দেওয়া আছে। তাহলে অপর সংখ্যা কি হয়ে যাবে, অতএব অপর সংখ্যা কি হয়ে যাবে, এই যে একটি সংখ্যা দেওয়া আছে, এই একটি সংখ্যা এটা থেকে বিয়োগ করে দেবো এটা। তাহলে বিয়োগ যদি করি -11x, তাহলে এখানে বুঝতে পারো, এখানে যেটা করে দিলাম আমি, এইভাবে করতে পারো। দেখো কোনটা থেকে আমরা বিয়োগ করছি, এখানে দেখো যেটা দেওয়া আছে, তাহলে কি একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা থেকে এটা বিয়োগ করছি যেটা দেওয়া আছে, এই যে 15 থেকে এর সাথে কত বিয়োগ করলে 5 পাবো। তাহলে কি করছি, এটা থেকে বিয়োগ করছি 15 থেকে। তাহলে এখানে 15 যেমন সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে এটা দেওয়া আছে, 15 জায়গায় এটা দেওয়া আছে, আর 5-এর জায়গায় এটা দেওয়া আছে। অতএব কি করলাম দেখো, এই 15 থেকে 5 বিয়োগ করলাম, তেমনই 15-র জায়গাতে এটা দেওয়া আছে, তাহলে এটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কত বিয়োগ করব, কোনটা, যেটা বিয়োগ ফলটা দেওয়া আছে, যেটা উত্তরটা দেওয়া আছে। তাহলে উত্তরটা কত দেওয়া আছে, তাহলে এটা উত্তরটা দেওয়া আছে, বিয়োগ ফলটা দেওয়া আছে, তাহলে এটা বিয়োগ করব। এটা, তাহলে যেটা দেওয়া আছে ওটাই বসিয়ে দিলাম। আর এর আগের মতন দেখো বিয়োগ করছি ব্র্যাকেটের বাইরে, তাহলে মাইনাস মাইনাসে বা সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস আছে বলে প্লাস হয়ে যাবে। আর এটা যদি না করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে এটা হলো। এবার কি করব দেখো, এবার এক্সগুলোকে এক দিয়ে করবো, ওয়াইগুলোকে এক দিয়ে করবো, জেডগুলোকে এক দিয়ে করবো। তাহলে -11x + 7x আছে, তারপর -7y আছে, -3y আছে, তারপর এখানে -9z + 5z। কী করলাম, সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে এর আগের মতনই, আগে বললাম যে এখানে 11-র আগের দিকে মাইনাস, 7-এর আগের দিকে প্লাস, তাহলে যেটা বড় তার আগের দিকের চিহ্নটা বসবে, তাহলে মাইনাস বসে গেল। তাহলে এবার 11 থেকে কত 7 বাদ, তাহলে কত থাকছে 4x। আর এখানে দেখো মাইনাস আর মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, তাহলে দুটোই মাইনাস যদি হয় তাহলে একটা মাইনাস দিয়ে দুটোকে যোগ করে দেবো। এটা সেম একই রকম, এখানে 9 আছে আর এখানে 5 আছে, তাহলে 5-এর আগের দিকে মাইনাস, 9-এর আগের দিকে মাইনাস, আর 5-এর আগের দিকে প্লাস। তাহলে 9-এর আগের দিকে যেহেতু 9 বড়, তাহলে এটা বসবে এই চিহ্নটা মাইনাস। তাহলে কত থাকছে এটা, তাহলে এত বিয়োগ করলে সংখ্যাটি কী করবো, এটা বিয়োগ করলে এটা অ্যান্সার। তারপর 10-এর প্রশ্নটা দেখো, বলেছে 3x² + 4x ও 5x² - x এর যোগফল। তারপরে প্রথমে বলেছে যে এই দুটো যোগ করব, দিয়ে বলেছে 3x - 5x² এর থেকে কত বেশি আছে, মানে এই যে এই দুটো যোগ করব, এটা যোগ করব, দিয়ে এর থেকে কত বেশি আছে।
তাই না? তাহলে এটার এর যোগফল বলেছে, যোগফল মানে যোগ করব, দিয়ে যোগফল অর্থাৎ উত্তরটা যেটা হবে সেটা এর থেকে কত বেশি আছে। তাহলে এটা থেকে কত বেশি আছে মানে কি করব, যে যোগ করার পর যেটা পাবো সেটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে প্রথমেই বলেছে যে এর যোগফল, তাহলে এর যোগ করে দিই। তাহলে 3x² প্লাস 4x ও 5x² মাইনাস এক্স এর যোগফল, যোগফল মানে কি করব, যোগ করে দেবো। তাহলে 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস এক্স। তাহলে যদি করি তাহলে 3x² প্লাস 5x² প্লাস 4x মাইনাস এক্স। তাহলে যোগ করলে কি হবে, এখানে দেখো 3টা x² প্লাস 5টা x² মানে 8টা x², আর এখানে 4টা x থেকে একটা x বাদ, মানে কত থাকছে, 3টা x থাকছে, এটা থাকছে, মানে আমরা এটা করলাম, যোগফলটা এটা করলাম। এবার বলতে চাইছে যে এই যোগফল থেকে, মানে যোগফল তো আমরা বের করলাম, যোগফল বলেছে যোগফলটা 8x² প্লাস 3x বের করলাম। তাহলে যোগফল থেকে এর থেকে কত বেশি আছে, মানে এটা থেকে এটা কত বেশি, এই যে এটা যোগফল এর থেকে কত বেশি আছে। তাহলে কত বেশি থাকলে অতএব কি করব, অতএব বিয়োগ করে দেবো, থেকে 3x মাইনাস এটা বেশি যেটা পাবো উত্তর, তাই না? তাহলে বিয়োগ করে দেবো, তাহলে এটা থেকে কত বেশি আছে, তাহলে 8x প্লাস 3x বিয়োগ 3x মাইনাস 5x², এটা তাহলে 8x² প্লাস 3x মাইনাস মাইনাস আমরা গুণ করে দেবো মাইনাসগুলো, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস, 3x মাইনাস মাইনাসে প্লাস, একই রকম জিনিসগুলো আমরা কী করে দেবো, যেগুলো সদৃশ, যেগুলো সদৃশ আছে, যেগুলো সদৃশ, এই যে কী করলাম, কিছুই করলাম না, এটা লাইন থেকে শুধুমাত্র মাইনাসটা গুণ করে দিলাম, তাহলে ভেতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেলো। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি করব, তাহলে একই সদৃশ যেগুলো তাহলে এক দিয়ে করব, তাহলে এখানে কত থাকছে, এটা যোগ করব, তাহলে 8টা x² আর 5টা x², 13টা x², এটা, তাই না? আর এটা কেটে যাবে, বাদ হয়ে যাবে, তাহলে অতএব কত পেলাম উত্তরটা 13x², তাহলে অতএব 13x² বেশি হবে এটা, তাহলে এটা অ্যান্সার। দেখো তারপর 11 নম্বর প্রশ্নটা কি বলছে, 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x² এর যোগফল থেকে, মানে এটা আর এটা যোগ করব, তারপর বলছে x² মাইনাস 9x থেকে মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করি। মানে এখানে শুধু বলছে এটা আর এটা যোগ করব আর এটা আর এটা যোগ করব, তাহলে এটা আর এটা যোগ করার পর যেটা উত্তর পাবো সেটা থেকে এটা যোগ করার পর বিয়োগ করে দেবো। তাহলে আমরা যদি এইরকম করে করি, দেখো প্রশ্নটা ভালো করে বোঝো, তাহলে 5 প্লাস 9x এটা করলাম, ঠিক আছে, আর যেহেতু যোগ বলেছে তাহলে 6 মাইনাস 7x প্লাস 4x² এটা করলাম, দেখো যোগ করে দিলাম। এবার এটা যদি করি, দেখো এটা তো যোগ করলাম, একবারে করছি, তোমরা যদি আলাদা আলাদা করতে এটা যোগ করে দেবো, দিয়ে এটা যোগ করে দেবো, যে এটার উত্তর আর এটার উত্তর বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু হতো, কিন্তু আমি একবারে যদি করি তাহলে এটার আবার যোগ দিয়ে বিয়োগ, যেহেতু বিয়োগ বলেছে বিয়োগ করি, তাহলে বিয়োগ করে দিলাম, তাহলে x² মাইনাস 9x এটা যোগ মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 এটা করলাম, আমি একবারে করে দিলাম, তোমরা আলাদা আলাদা করতে পারবে, এটা যোগ করব আর এটা যোগ করব, দিয়ে এটা থেকে বিয়োগ করে দেবো শেষে, এটা যোগ করে আর এটা যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে যোগ যদি করছি তাহলে 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x² এটা একটা করলাম, আর মাইনাস এটা যদি করি তাহলে x² মাইনাস 9x দেখো মাইনাস ব্র্যাকেটে আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়, আর প্লাসে প্লাসই হয়, প্লাসে প্লাস, এটা
তো এবার আরেকবার যদি করি তাহলে এখানে সাজিয়ে নিই, তাহলে 9x আর এখানে মাইনাস 7টা এক্স, আর এখানে থাকছে দেখো 4টা এক্স স্কোয়ার, এখানে 5 প্লাস 6 এটা করলাম, এটা আর এটাও যদি করি, বা এখানে তুমি এক্স স্কোয়ারটাকে আগে লিখতে পারতে, আমি পরে লিখেছি একই ব্যাপার, তোমরা আগে করলে হবে। এখানে যেমন এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আছে, মাইনাস 9x প্লাস 3x প্লাস 5 এটা, তাহলে এটা কত হচ্ছে, যোগ যদি করি তাহলে এটা 9টা এক্স থেকে 7টা এক্স বাদ দেবো, তার মানে থাকছে 2টা এক্স, আর এখানে প্লাস 4x স্কোয়ার থেকে আলো, আর এখানে প্লাস 11x এটা পেলাম আমরা, আর এখানে মাইনাস এটাও যদি করি তাহলে কত থাকছে, একটা এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2টা এক্স স্কোয়ার, মানে মাইনাস একটা এক্স স্কোয়ার থাকছে। আর এটা যদি যোগ বিয়োগ করি তাহলে বলেছিলাম যে 9 আছে, 9 একদিকে মাইনাস, মানে মাইনাস বসবে, তাহলে কত থাকছে, মাইনাস 6x, আর এটাই থাকছে। এবার দেখো তাহলে এটাই রেখে দিলাম, এটা এবার গুণ করে দেবো, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ যদি হয়ে যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা হিসাব করব। এবার কি করব বলো তো, একই রকম জিনিসগুলো সাজিয়ে নেব, তাহলে এখানে সাজিয়ে নিচ্ছি 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপর কী লিখবো, এখানে 2x আর এখানে প্লাস 6x, এখানে 11x মাইনাস 5x, তাহলে কত থাকছে, 5টা এক্স স্কোয়ার, আর এখানে কত থাকছে, প্লাস 8টা এক্স, আর এখানে কত থাকছে, 11 থেকে 5 বাদ, তাহলে 6 থাকছে, তাহলে এটা অ্যান্সার, দেখো এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো আমরা কি করলাম, আমরা দেখো 6 থেকে 6, 7, 8, 9, 10, 11 এই অঙ্ক কটা আমরা করে দিলাম, আর 6.2 এর সবগুলোই করে দিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এটা পার্ট 3, যারা এর আগেরগুলো দেখোনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3গুলো দেখে নেবে, যদি বুঝতে না পারো দেখো বারবার, হ্যাঁ পারবে, বুঝতে পারি, আশা করি পারবে। তো এখানে আজকে শেষ করলাম, এর পরের অধ্যায়ের পরেরগুলো শুরু করবে, যদি কেউ সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিবে,